আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সাবেক স্বৈরাচারী হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করেন সন্ত্রাসী কায়দায়। আবার বলছি, সাবেক স্বৈরাচারী হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্যারিস্টার আরমানের স্ত্রীকে সন্ত্রাসী কায়দায় হেনস্থা করেন। এখন প্রশ্ন এসে যায়, কে এই ব্যারিস্টার আরমান? ব্রিটিশ এমপি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক কেন ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করবেন সন্ত্রাসী কায়দায়? তখন ব্যারিস্টার আরমান আসলে কোথায় ছিল? আর টিউলিপ সিদ্দিকি থাকে হচ্ছে ইংল্যান্ড থেকে বাংলাদেশে কাদের মাধ্যমে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করে? এই প্রশ্নগুলোর জবাব খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নগুলো কি? কে এই ব্যারিস্টার আরমান? 2, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি কেন ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করবে? 3, ব্যারিস্টার আরমান তখন কোথায় ছিল? 4, ইংল্যান্ডে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি থাকে, বাংলাদেশে কার মাধ্যমে কাদের মাধ্যমে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করলো এবং শেষ পরিণতি কি? এই কয়েকটি প্রশ্নের জবাব আমার এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই বলে নেই, সাবেক স্বৈরাচারী হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করেন সন্ত্রাসী কায়দায়। এই ব্যারিস্টার আরমান হলো বাংলাদেশ জামাত ইসলামীর নেতা শহীদ মীর কাসেম আলীর ছেলে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা শহীদ মীর কাসেম আলীর ছেলের নাম হলো ব্যারিস্টার আরমান। এই ব্যারিস্টার আরমানকে 2016 সনের 9 আগস্ট সন্ত্রাসী কায়দায় স্বৈরাচারী হাসিনা প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যারিস্টার আরমানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় এবং এই তুলে নিয়ে যাওয়ার পর ব্যারিস্টার আরমান 8 বছর আয়না ঘরে বন্দী ছিল। 2024 সনে 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যায় তার মামুর বাড়ি দিল্লি, তার স্বামীর বাড়ি দিল্লি। তার পালিয়ে যাওয়ার পর আয়না ঘর থেকে মুক্তি পায় ব্যারিস্টার আরমান। 8 বছর তিনি এই আয়না ঘরে বন্দী ছিলেন। আয়না ঘর কত কঠিন ছিল তার জন্য, কত করুণ ছিল, কত মর্মান্তিক ছিল, কত মর্মস্পর্শী ছিল, কত বেদনা বিদগ্ধ ছিল, সেই কথাটা একটু পরে আসি। তার আগে বলে নেই, ব্যারিস্টার টিউলিপ সিদ্দিকি কেন ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করলেন, সেই কথাতে একটু আগে আসি। 2016 সনের 9 আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ব্যারিস্টার আরমানকে তুলে নিয়ে আয়না ঘরে রেখে দেয়, তখন এই ব্যারিস্টার আরমানের স্ত্রী দাঁড়ে দাঁড়ে প্রশাসনের কাছে হন্যে হয়ে ঘোরে তার স্বামীর খোঁজে। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল 4 2017 সনের 25 নভেম্বর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির কাছে জানতে চায় ব্যারিস্টার আরমানের কথা এবং টিউলিপ সিদ্দিকিকে বলেন যে আপনি যদি শেখ হাসিনার কাছে একটা ফোন করেন, যেহেতু সে আপনার ফুফু, তাকে যদি আপনি ফোন করেন তাহলে ব্যারিস্টার আরমানকে হয়তো গুম হওয়া থেকে ছেড়ে দিতে পারে, মুক্তি পেতে পারে, ব্যারিস্টার আরমান তার সুন্দর সাজানো গোছানো সংসার ফিরে পেতে পারে। আপনি একটা ফোন আপনার ফুফুর কাছে করতেই পারেন ব্যারিস্টার আরমানের মুক্তির জন্য। টিউলিপ সিদ্দিকিকে প্রশ্ন করলো ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল 4। এতেই টিউলিপ সিদ্দিকি ক্ষিপ্ত হয়ে গেলেন, তার রাগের মোশন চলে গেল একেবারে 360 ডিগ্রি। তিনি রেগে হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে চ্যানেল 4-এ
এই সংবাদ প্রচার হওয়ার আগেই বাংলাদেশের গোপালগঞ্জের পুলিশ লীগ আর ছাত্রলীগ থেকে তৈরিকৃত পুলিশ এই ব্যারিস্টার আরমানের বাড়িতে গিয়ে আগেই তারা চলে যায় এবং সন্ত্রাসী কায়দায় এই পুলিশেরা, প্রশাসনেরা, র্যাবেরা ব্যারিস্টার আরমানের স্ত্রীকে নানান কায়দায় হেনস্থা করতে থাকে, সন্ত্রাসী কায়দায়, আর বলতে থাকে পৃথিবীর কোন কোন দেশে তোদের যোগাযোগ আছে, কোন দেশে তোদের যোগাযোগ আছে এটা বল। এইভাবে তাকে অত্যাচার করতে থাকে, তাকে হেনস্থা করতে থাকে। এই টিউলিপ সিদ্দিকী এতটুকু প্রশ্ন পর্যন্ত সহ্য করতে পারলো না, সে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে অত্যাচার করার জন্য প্রশাসনকে পাঠিয়ে দিল। তার মানে রক্ত রক্তের কথা বলে। বাংলাদেশের প্রথম স্বৈরাচারের নাম হলো শেখ মুজিব। স্বাধীনতার নামে ভারতের আশ্রয় প্রশ্রয়ে সে নিজের পরিবারকে পাকিস্তানের আওতায় দিয়ে নিজে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলো এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করার পরে তিনি এসে বাহবা দেখালেন এবং এসে স্বাধীনতার নামে বাকশাল ঘোষণা করে প্রথম স্বৈরাচারের নাম শেখ মুজিব। তার রক্ত শেখ হাসিনা কত বড় ডাইনি, কত বড় স্বৈরাচার তা গোটা জাতি দেখলো। তার ভাগ্নি এই টিউলিপ সিদ্দিক, তার তো ভালো হওয়ার কথা নয়। একটা প্রশ্ন পর্যন্ত সাংবাদিকদের সহ্য করতে না পেরে গুম হওয়া ব্যারিস্টার আরমানের স্ত্রীর প্রতি অত্যাচার করে করালো প্রশাসন দিয়ে। তো 2024-এর 5ই অগস্টে ব্যারিস্টার আরমান 8 বছর পর আয়না ঘর থেকে মুক্তি পেল। আমি প্রথমে হৃদয়ের গভীর থেকে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে ধন্যবাদ জানাই। হে বোন আমার, আপনার স্বামী 8টা বছর আয়না ঘরে বন্দি, আপনি জানেন না সে বেঁচে আছে না মরে গেছে, আপনার জানা নেই আপনার গুম হওয়া স্বামী সম্পর্কে। এরপরেও 8টা বছর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মাস, প্রতিটি বছর আপনি যেভাবে দিনের পর দিন স্বামীর জন্য অপেক্ষা করেছেন, আপনি প্রমাণ করেছেন আপনি শহীদ মীর কাসেম আলীর যোগ্য ছেলের যোগ্য পুত্রবধূ, আপনি যোগ্য ছেলের যোগ্য বধূ, শহীদ মীর কাসেম আলীর পুত্রবধূ। আপনি প্রমাণ করেছেন আপনি ধার্মিক, আপনি প্রমাণ করেছেন আপনি মা আয়েশা সিদ্দিকার উত্তরসূরি, আপনি প্রমাণ করেছেন মা খাদিজার উত্তরসূরি। আপনাকে স্যালুট জানাই বোন, আপনার প্রতি সালাম, হৃদয়ের গভীর থেকে আপনার প্রতি সম্মান শ্রদ্ধা রইল। 8 বছর স্বামীর খোঁজ, বেঁচে আছে না মরে গেছে আপনার জানা নেই, এরপরেও 8টা বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন। আপনার গোটা পরিবার আপনাকে বিবাহের জন্য চাপ দিয়েছে দিনের পর দিন, অথচ আপনার মতো একজন মহিয়সী নারী আপনি স্বামীর অপেক্ষা করলেন, নতুন কাউকে বর হিসাবে গ্রহণ করেননি। নিশ্চিত স্বামী মৃত্যু অথবা স্বামী বেঁচে আছে কিনা জানেন না, এরপরেও যে অপেক্ষা আপনি করেছেন, আপনি বাংলাদেশের লাখ লাখ তরুণীর আইকন এবং আইডল হতে পারেন। লাখ লাখ তরুণীর উচিত আপনার মতো ফলো করে তারা প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি বোন আমার, তারা তাদের স্বামীর প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা যদি রাখে, প্রত্যেকটি ঘর হবে আল্লাহর জান্নাত। আর ব্যারিস্টার আরমান ফিরবার পর তিনি হয়তো আপনাকে দেখে মুগ্ধ হয়ে ভেবেছেন যে আল্লাহ তাআলা তাকে উত্তম পুরস্কার দিয়েছেন, যার ঘরে উত্তম নারী আছে, উত্তম চরিত্রের উত্তম বধূ আছে, সত্যি তার ঘরটা জান্নাত। এই ব্যারিস্টার আরমানকে আয়না ঘরে শেখ হাসিনা এমন একটা ঘরে রেখেছিল, কোন পশু ও পশুর সাথে এমন আচরণ করতে পারে না। পশুর মধ্যে মায়া আছে কিন্তু ডাইনি হাসিনার মধ্যে মায়া নেই। মাটির নিচে গভীরে ছোট্ট ঘর, সেই ঘর হলো আয়না ঘর, যেখানে এদিকে একটু এদিকে একটু পেছনে একটুখানি জায়গার মধ্যে টানা 8টি বছর রেখে দিয়েছিল, যেখানে আজান কিভাবে হয় বোঝা যায় না, কানে যায় না, দিন রাত্রির পরিবর্তন বোঝা যায় না, কোন রকমে অনুমান করে করে নামাজ পড়তো। 1 দিন নয় 2 দিন নয়, 8 বছর একটা মানুষের পক্ষে কিভাবে বেঁচে থাকা সম্ভব আল্লাহ একমাত্র ভালো জানেন। আল্লাহর অপরিসীম দয়ার ভালোবাসাতেই কেবলমাত্র আয়না ঘরে ব্যারিস্টার আরমান সহ যত শত মানুষ বন্দী ছিল তাদেরকে বাঁচিয়ে রাখা, এটা আল্লাহ তাআলার দয়াতেই কেবল সম্ভব, আল্লাহর দয়াতেই এরা বেঁচে ছিল। তো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না।
তুমি ব্রিটিশ দুর্নীতি দমন কমিশনের আওতায় তুমি ছিলে, সেখান থেকে তোমাকে ঘাড় ধরে বের করে দিয়েছে, তোমার নামে তদন্ত শুরু হয়েছে, তোমার পদত্যাগের চাপ বাড়ছে, তোমার ফুফু স্বৈরাচারীকে যেইভাবে পালাতে হয়েছে, তোমাকেও ব্রিটিশের মাটিতে দিনের পর দিন অপমান অপদস্থ হয়ে, তোমাকেও তোমার এমপিত্ব গৃহ হারিয়ে পদত্যাগ করে, তোমাকে আল্লাহ তাআলা যদি চান ভিক্ষার থালা তোমার হাতে ধরিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অত্যাচার অনেক করেছো, দেশে বিদেশে নানাভাবে এই গোটা বাংলাদেশটাকে 56,000 বর্গ মাইল থেকে তোমরা খুঁড়ে খুঁড়ে খুবলে খুবলে খেয়েছো। আর নয়, সে সুযোগ আর কোনোদিন তোমরা পাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।